নমস্কার বন্ধুরা, আজ আমি ধোসার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি সাম্বার ডাল বানিয়েছি। তো সাম্বার ডালের জন্য 1 কাপ অড়হর ডাল বা তুয়োর ডাল নিয়ে নিলাম, আর কিছু সবজি, যে সবজি যখন অ্যাভেলেবেল। তো আমি লাউ, কুমড়ো, টমেটো, গাজর এগুলোই নিয়েছিলাম। তো তেল দিলাম ফ্রাই প্যানে, তারপর সর্ষে, বিউলির ডাল, চানা ডাল আর একটু হিং, কারি পাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। দিয়ে এবার সবজিগুলো আমি এই ফোড়নের মধ্যে ফ্রাই প্যানে আমি দিয়ে দেব। আর ডালটা আমি লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি পেঁয়াজ দিলাম, প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। নেওয়ার পর আমি টমেটো দিলাম। এবার কুমড়োর পিছনে খোসাটা ছাড়াই না, তাহলে নালে নরম হয়ে যায়। লাউ, গাজর, ড্রামস্টিক এগুলো দিতে পারেন। বিনস, যে সজনের ডাঁটা, ড্রামস্টিকের সজনের ডাঁটা, যখন যেটা অ্যাভেলেবেল সেটা দেওয়া যায়। তো একটু ভালো করে আমি ভেজে নিলাম। ধনের গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এটা আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসার জন্য। আর সাম্বার মশলা পাউডার দিয়ে একটু ভালো করে আমি মেশাবো। একটু জল দিলাম সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দেবো। এরপর সবজিগুলো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে মিশেও গেছে, মশলাগুলো তার কাঁচা গন্ধটা নেই। এবার আমি এই মশলার মধ্যে আমি সিদ্ধ করে রাখা ওই ডালটা ঢেলে দেব। আর একটু জল দেব, দিয়ে একটু পাতলা করব। সাম্বার ডালটা একটু পাতলাই হয়। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার এর ভেতরে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট তেঁতুল, 1 কাপ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই তেঁতুলটা সকালবেলা উঠে ওইটাকে কাত করে, ওইটাকে চটকে, ওই তেঁতুলের জলটা আমি বের করে নিয়েছিলাম, নিয়ে আমি ওইটা দিলাম। এবার তার সঙ্গে কিছুটা গুড় দিলাম, তেঁতুলের সঙ্গে গুড় দিয়ে এবার সবশেষে একটু ধনেপাতা দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এটা হয়ে গেল আমার সাম্বার ডাল। এবার আমি ধোসার মশলাটা বানাবো। মশলা মানে আলুর যে মশলা। তো আলুর মশলা বানানোর জন্য আমি এখানে 5টা আলু বয়েল করে নিয়েছি, বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে নিলাম, হাতে ভেঙে নিলাম। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম, বিউলির ডাল, চানা ডাল, কারি পাতা একে একে সব ফোড়ন দেব। একটু হিংও দিলাম। বিউলির ডাল, চানা ডাল, কারি পাতা, হিং, এটা মোটামুটি সাউথ ইন্ডিয়ান ফুডের ফোড়নে ব্যবহার হয়। এবার পেঁয়াজ দেব, টমেটো দেব, কাঁচা লঙ্কা দেব, একে একে দিয়ে একটু নাড়তে থাকবো। তারপর একটু লবণ, হলুদ, ধনিয়া পাউডার, সাম্বার পাউডার দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পুরোটা আমি ভালো করে আমি মেশাতে থাকবো।
দিয়ে এবার একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিলাম, সবশেষে একটু লেবু রস আর ধনেপাতা দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে এটা আমি পুরো শুকিয়ে নেব, ড্রাই করে নেব। এই যে ড্রাই হয়ে গেছে, এটা হয়ে গেল আমার আলুর মশলা ধোসার। এবার আমি গরম একটা তাওয়া বসিয়েছি, ধোসার তাওয়া গরম হয়ে গেছে। এবার গরম তাওয়াতে একটা পাতলা কাপড় ভিজিয়ে সেইটা এবার আমি ধোসার ব্যাটারটা নিলাম, নিয়ে এটাতে একটু হাফ চামচ লবণ দেব, আর তারপরে হাফ চামচ বেকিং সোডা দেব, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। বেকিং সোডার সাথে একটু জল দিলাম, দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম, বেশি ফেটাবো না। নিয়ে এবার তাওয়াতে দিলাম, তাওয়াটা খুব গরম হওয়া চাই। দেওয়ার আগে একটু ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলাম, কেউ জল ছিটিয়েও দিতে পারেন, যাই হোক। তারপরে এরকম একটা গোল হাতার সাহায্যে বা ছোট প্লেন বাটির সাহায্যেও দিতে পারেন, দিয়ে আমি এইভাবে দু হাতা দিয়ে পুরো ক্লকওয়াইজ ধোসাটা আমি তাওয়াতে দিয়ে দিলাম। তারপরে আলুর মশলা দিলাম, একটু বাটার দিয়ে দিলাম চারিদিকে। তো এটা হয়ে গেল মশলা ধোসা। এবার আমি বানাবো নারকেলের চাটনি। তো কিছু ফ্রেশ নারকেল নিয়েছি এরকম টুকরো করে, নারকেলের সঙ্গে এবার আমি রোস্টেড চানা ডাল, এটা প্যাকেট কিনতে পাওয়া যায় যে কোনো গ্রসারি শপে, রোস্টেড চানা ডাল এটা 4 চামচ দেব। তো নারকেল, চানা ডাল, লবণ, হাফ লেবুর রস, লঙ্কা যে ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 কোয়া রসুন দেব। রসুন দিলে একটা সুন্দর টেস্ট আসে, কেউ চাইলে এর ভেতরে ধনেপাতাও দিতে পারে। দিয়ে আমি একটু জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। সাম্বার ডাল না থাকলেও শুধু চাটনি দিয়েই খাওয়া হয়ে যায়। এটা আমি বানিয়ে একটু বেশি করে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই, 3-4 দিন ভালোই থাকে। এবার ফ্রাই প্যানে একটু তেল দিলাম, তেলটা গরম হলে একটু সর্ষে ফোড়ন দেব, তারপর কারি পাতা দিয়ে দেব। এই সর্ষে কারি পাতাটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি এই নারকেলের চাটনির ভেতরে আমি দিয়ে দেব। সাম্বার ডাল, নারকেলের চাটনি, ধোসা খেতে খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবারে এই নারকেলের চাটনির সঙ্গে আমি ওটা ফোড়নটা দিয়ে দিই।
আমি একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো। 3-4 দিন আরামসে ভালো থাকে। তো হয়ে গেল আমার নারকেলের চাটনি।